নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলছে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা। আজ 27শে ডিসেম্বর, আর আগে থেকেই মানে পূর্ব ঘোষণা অনুযায়ী 27শে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে পুষ্প প্রদর্শনী, যেটার আকর্ষণে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। যদিও এই মুহূর্তে এখনো পর্যন্ত অফিসিয়ালি পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনী উদ্বোধন হয়নি, কিন্তু ফুলপ্রেমী এবং গাছপ্রেমী মানুষদের এতটাই উন্মাদনা, এতটাই উৎসাহ, তার জন্য কিন্তু প্রচুর মানুষকে ঢোকার এখনই মানুষ দর্শকদের ঢোকার পারমিশন দিয়েছে। আর তাই আমরাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এই নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার এই 27শে ডিসেম্বর থেকে যে পুষ্প প্রদর্শনী হওয়ার কথা ছিল, দেখে নি কি কি ফুল আর কি কি গাছ আর কি কি ফলই বা রয়েছে। প্রত্যেক বছর কিন্তু এই পুষ্প প্রদর্শনী আয়োজন হয় সামান্য কয়েকটা দিনের জন্য। পুষ্প প্রদর্শনীর আয়োজন হয় পানিহাটি উৎসব এবং বইমেলায়, আর নবম বর্ষের পানিহাটি উৎসব এবং বইমেলায় তার ব্যতিক্রম হয়নি। 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর এই কটা দিন থাকবে পুষ্প প্রদর্শনী, এবং অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে। আর এই কথাটাও সঠিক যে ফুল প্রেমী মানুষ বা গাছপ্রেমী মানুষ মানে খুঁজে নেই, এরকম খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। প্রত্যেকেই এই মুহূর্তে আমরা কংক্রিটের জঙ্গলে বসবাস করছি, তার মধ্যেও একটু ছাদ বাগান বা একটু একচিলতে বারান্দার মধ্যেও মানুষ ঝুলন্ত টবেও কিন্তু ফুল বা গাছগাছালি করে থাকে। এতটাই মানুষ গাছ, ফুল, সবজি সমস্ত কিছু ভালোবাসে। তাই আমরা কংক্রিটের জঙ্গলে বসবাস করা সত্ত্বেও যতটুকু, এখন তো আর সেই বিস্তর জমি পাওয়াটা খুবই মুশকিল, বা বাড়ির সামনে বিশাল একটা বাগান করাটাও মানে খুবই দুষ্কর পাওয়া। ফলে আবাসনের বাসিন্দা, ফ্ল্যাটের বাসিন্দা হওয়ার সুবাদে হয় ছাদ বাগান, কিংবা ছাদ বাগানও অনেক সময় জোটে না। অনেক সময় এক চিলতে, যে ফ্ল্যাটের এক চিলতে সরু বারান্দা থাকে, সেখানে যতটুকু সাধ্য মতো টবে ফুল গাছ বা তার প্রিয় গাছ করে থাকেন ফুলপ্রেমী বা গাছপ্রেমী মানুষজন। কখনো কখনো তাতেও না কুলোরে ঝুলন্ত টবে করা হয়ে থাকে। আর এবছর যে এই পানিহাটি উৎসব এবং বইমেলা নবম বর্ষের, প্রচুর ফুল এসেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার সমাহার, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, কি বলবো, এত সুন্দর রং, আর একটা গাছে এত পরিমাণ ফুল ফুটেছে। কতটা যত্ন, কতটা ধৈর্য, কতটা আন্তরিকতার সাথে এই ফুল গাছগুলো তারা করেছেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, কোনোটা বাসন্তী, কোনোটা সাদা, কোনোটা পার্পেল, কোনোটা আবার চন্দন কালারের। এই চন্দ্রমল্লিকা সমাহারই শেষ হচ্ছে না, মানে লাইন দিয়ে প্রচুর অনেকটা জায়গা জুড়ে শুধুমাত্র চন্দ্রমল্লিকাই রয়েছে। তারপর তো অন্যান্য ফুল বা সবজি বা ফলের গাছ রয়েছে, আপনাদের দেখাবো। আপাতত চন্দ্রমল্লিকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট, কোনোটা আবার ছোট, কোনোটা আবার সাইজে বড়, কোনোটার পাপড়ি আবার আলাদা রঙের। হয়তো এর বিভিন্ন নাম আছে, আমি সবকটা সঠিক নাম আপনাদের বলতে পারবো না, কিন্তু এগুলো চন্দ্রমল্লিকা এইটুকু বলতে পারছি। তবে একটা টবে এতগুলো চন্দ্রমল্লিকা সত্যি চোখ জুড়িয়ে যায়। এবার আমরা এসেছি ডালিয়া। কত বড় সাইজের ডালিয়া দেখুন। এখানেও কিন্তু বিভিন্ন রঙের, বিভিন্ন, শুধুমাত্র রঙের বললে ভুল হবে, কোনোটা আবার একেবারেই এক রঙের, মানে পুরো পার্পেল কিংবা পুরো গোলাপি, আবার কোনোটা আবার হলুদ রঙের মধ্যে লাল দাগ রয়েছে, লাল ছিটে রয়েছে, এমনটাও কিন্তু রয়েছে। মানে এক কালারের ফুলের পাশাপাশি তার মধ্যেও কতটা ভ্যারাইটি আনা যায়। যারা সারা দিন এইসব গাছ নিয়ে পড়ে থাকেন, যে সমস্ত গাছপ্রেমী মানুষরা, তারাই পারেন এই ভ্যারাইটিগুলো আনতে। এবং কতটা যত্ন, আন্তরিকতা, ভালোবাসায় এত সুন্দর ফুল, এত বড় সাইজের, এত টাটকা একটা ফুল ফুটতে পারে, সেটা যারা দিন রাত্রি গাছের পরিচর্যা করে থাকেন তারা সব থেকে ভালো বুঝতে পারবে। তবে আমরাও বুঝতে পারছি যে কতটা যত্নের ফসল এই এত সুন্দর সুন্দর, এত বড় এবং এত বিভিন্ন রঙের এই ডালিয়াগুলো। একটা গাছে একটাই ফুটে রয়েছে, কিন্তু তার সাইজ এতটাই বড় যে সত্যি মানে দেখলে চোখ জুড়িয়ে যায় আপনার। এবার যে ডালিয়াগুলো দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন রঙের সমাহার। কোনোটা সাদা, আবার সাদার মধ্যেও ডিফারেন্ট সাদা রয়েছে, কোনোটা একটু অফ হোয়াইট, কোনোটা একেবারে ধবধবে সাদা, কোনোটা হলুদ, কোনোটা পার্পেল কালার, কোনোটা বা চন্দন কালার, কোনোটার একেবারে ডিপ মেরুন। অসাধারণ কিছু কিছু কালারের নামই আমি হয়তো বলতে পারবো না, এত সুন্দর একটা কালার এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা পুরোটাই ডালিয়া সমাহার।
এই হলুদ ডালিয়াটা দেখুন, আমি শ্যামলদাকে বলবো ক্লোজ করে দেখাতে। এটা এটা এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বড় মনে হচ্ছে, শ্যামলদা বোধহয় আমার সাথে একমত হবে। এটা বিরাট আকৃতির একটা লেমন ইয়েলো কালারের ডালিয়া। এটা এই মুহূর্তে আমাদের যে কটা ডালিয়া আছে তার মধ্যে মনে হচ্ছে এটা সব থেকে বড়। এত বড় একটা ফুল, পাশে আবার একটা সাদা রয়েছে, সেটাও একই সাইজের। এটা একেবারে ধবধবে সাদা কিন্তু নয়, মানে এটা কিন্তু আবার একটু অফ হোয়াইট সাদা। হয়তো ক্যামেরায় খুব একটা কালার ডিফারেন্স বোঝা যাচ্ছে না, কিন্তু সচক্ষে দেখতে হলে অবশ্যই মিস করবেন না আপনারা যারা নবম বর্ষ পানিহাটি উৎসব বইমেলা ইতিমধ্যে এসে পড়েছেন। আজ থেকে মানে 27শে ডিসেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত এখানে এই পুষ্প প্রদর্শনীটা থাকবে। একদম মিস করলে খুব একটা বড়, মানে এখানে যদি না আসেন খুব বড় একটা মিস হয়ে যাবে। প্রচুর ফুল, এখনো আমরা চন্দ্রমল্লিকা শেষ করে আমরা ডালিয়ার পর্বে এখনো রয়েছে, এখনো বেশ কিছু ডালিয়া রয়েছে। দূর থেকে দেখাচ্ছে শ্যামলদা, একসাথে বিভিন্ন রঙের ফুলগুলো যখন দেখা মানে জড়ো হয়ে রয়েছে, সে মানে সেটা এতটাই দৃষ্টিনন্দন যে সেটা আমি মুখে এর থেকে বেশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা চাক্ষুষ দেখতে চলে আসুন। এপাশে কয়েকটা রয়েছে, শ্যামলদাকে বলবো এখানে একটা রেয়ার কালার আমরা দেখতে পাচ্ছি এতক্ষণে, ওই যে ওই কোনার কালারটা। এই কালারটা কিন্তু দেখুন এর সঙ্গে আবার সাদা রয়েছে। এই কালারটা এখানে একটাই দেখতে পেলাম, বাকি সাদার অনেক ভ্যারাইটি দেখেছি কিন্তু এই কালারটা একটাই দেখতে পেলাম। এটাও কিন্তু ডালিয়াই। তবে আবারও বলছি, যারা ফুল প্রেমী মানুষ, যারা সর্বক্ষণ ফুল নিয়ে গবেষণা করেন বা যত্ন করেন বা পরিচর্যা করেন, তারা হয়তো ডিফারেন্ট নাম জানেন। আমি এতটা পার্টিকুলারলি কি নাম সেটা বলতে পারছি না। আমরা এবার একটু ফুলের পর পাশে চলে আসবো সবজিতে, কারণ সবজি ফলান আমি এমনও আমরা দেখতে পাই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে, এক চিলতে বারান্দাতে কিংবা ছাদ বাগানে সবজি ফলাচ্ছেন, ছোট ছোট টবে বা ছোট ছোট ব্যাগে করে সবজি ফলাচ্ছেন মানুষ। সেটা সেরকমই কিন্তু আমরা দেখতে পাই। তেমনি সবজি প্রেমী যারা রয়েছেন বা গাছ প্রেমী মানুষ যারা সবজি ফলাতে ভালোবাসেন, তাদের জন্য এবার আমরা চলে এলাম সবজির যে রোটা করেছে সেই সবজির এটাতে। এখানটা আপনারা বাঁধাকপি দেখতে পেলেন, বিশাল আকৃতির বাঁধাকপি। এগুলো আবার ছোট কিন্তু এবার একটা দেখতে খুব সুন্দর। এক একটা টবে এক একটা বাঁধাকপি হয়ে রয়েছে। এই বাঁধাকপির কালারটা আবার আলাদা, অর্নামেন্টাল ক্যাবেজ বলে বোধহয়, সম্ভবত এটা সেটা। কারণ যারা আবার এটা হচ্ছে সম্ভবত ফুলকপির মতো দেখতে কোনো একটা গাছ, কিন্তু ফুলকপি নয়, ওরকমই দেখতে। এটাও টব জুড়ে হয়ে রয়েছে, অনেকটা ব্রোকলির মতো দেখতে, টব জুড়ে হয়ে রয়েছে এগুলো। এবার আমরা দেখতে পাচ্ছি লঙ্কা, একটা গাছের লঙ্কা পুরো অরেঞ্জ কালারের, একদম কমলা রঙের। শ্যামলদা খুব ক্লোজলি দেখাচ্ছে, আরো পার্টিকুলার ভালোভাবে দেখতে পাবেন। এই গাছের লঙ্কাটা, প্রত্যেকটা লঙ্কার কালার কিন্তু কমলা রঙের, অরেঞ্জ কালারের, প্রত্যেকটা লঙ্কার কালার। মানে লঙ্কার মধ্যেও যে ভ্যারাইটি রয়েছে, একাধিক রকমের রয়েছে, সেটা এখানে আসলে না দেখলে বোধহয় আমরা জানতেও পারতাম না। বোগেনভেলিয়া রয়েছে বিভিন্ন কালারের। ভিডিও করবে না, ভিডিও করবে। এইটা দেখা যাচ্ছে বলে এরকম কিছু। আপনারা দেখতে পাচ্ছেন এবার এসছি সকলের প্রিয় গোলাপ ফুলে। আপনারা দেখতে পাচ্ছেন নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনীর ছবি। আবারও বলছি, যদি এখনো পর্যন্ত অফিসিয়ালি এটার উদ্বোধন হয়নি, কিন্তু এত গাছপ্রেমী বা ফুলপ্রেমী মানুষের উন্মাদনা, উৎসাহ, সেটা বাঁধ মানছে না বলেই পারমিশন দেওয়া হয়েছে দেখানোর। তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের গোলাপ। একটা গোলাপ গাছে যে এতগুলো গোলাপ ফুল ফুটতে পারে বা এত সুন্দর এত বিভিন্ন রঙের ফুটতে পারে, সেটা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। আমাদের এই লাইভটা এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীকালে যারা দেখবেন, তারা তো ক্যামেরার চোখে দেখবেনই, কিন্তু সচক্ষে দেখতে পারলে সেই অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। বিভিন্ন কালারের গোলাপ, একেবারে পিওর রেড যাকে বলে, সেই রেডের মধ্যেও নানান রকম ভ্যারাইটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে কিন্তু এতগুলো গোলাপ, এরকম একাধিক গাছ রয়েছে টবে। আবারও বলছি, যিনি যে এই গাছটি করেছেন, এই গাছগুলো করেছেন, বা যার ইন্ডিভিজুয়ালি অনেক মানুষের এই গাছ এসেছে, বলা বাহুল্য সেই কতটা পরিচর্যা, কতটা
যত্ন, কতটা আন্তরিকতা রয়েছে সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। এই সাদা রঙের গাছটার মধ্যে কিন্তু আরো অনেক কুঁড়ি রয়েছে, এই কুঁড়িগুলো কিন্তু ফুটলে আরো গাছটা পুরো সাদা হয়ে যাবে। এই গাছটায় অসংখ্য কুঁড়ি রয়েছে। একটু কথা বলি, হ্যাঁ পুষ্প প্রদর্শনীতে এসছেন, কেমন লাগছে? একাধারে এত ফুল, এত সবজি, মানে এত ধরনের ফুল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর প্রেজেন্টেশন ফুলের। তো মানে ফুল তো সবারই খুব পছন্দের, হ্যাঁ, তো খুব সুন্দর। আপনি নিজে বাড়িতে গাছ করেন? হ্যাঁ, মানে চন্দ্রমল্লিকা, গোলাপ এগুলো তো করি শীতকালে, হ্যাঁ, তো খুব ভালো লাগে। এবার আপনি যখন নিজে গাছ করেন তাহলে দেখে বুঝতে পারছেন যে একটা গাছে এতগুলো ফুল একসাথে, প্লাস এত রঙের, এত ভ্যারাইটি, মানে সেটা সত্যি কতটা যত্ন করে করেছেন। হ্যাঁ হ্যাঁ, খুবই যত্ন করে, ধৈর্য নিয়ে, ভালোবেসে এগুলো করার জিনিস। তো যারা করেছে খুবই সুন্দর করেছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কোথা থেকে এসেছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। নিউ ব্যারাকপুর থেকে এসেছেন? হ্যাঁ। পানিহাটি উৎসবে কি আসেন এই যে প্রত্যেক বছর? লাস্ট 2 ইয়ার্স আসছি, খুব সুন্দর। পুষ্প প্রদর্শনীও দেখতে আসেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রত্না। ধন্যবাদ। আমি একজন দর্শক বন্ধুর সাথে কথা বললাম। ওই যে বললাম যে গাছ প্রেমী বা ফুল প্রেমী মানুষ নেই এমনটা কিন্তু খুঁজে পাওয়া বিরল। প্রত্যেকটা মানুষই কিন্তু গাছ ভালোবাসে, বিশেষত ফুল গাছ। ফুল দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়, মন ভালো হয়ে যায়, এবং হাজার কষ্ট থাকলেও, হাজার লড়াই যন্ত্রণা থাকলেও ফুলের সমাহার দেখলে কিন্তু মুহূর্তের মধ্যে সেগুলো ভুলে যাওয়া যায়। তেমনই পানিহাটি উৎসব, নবম বর্ষ পানিহাটি উৎসব বইমেলায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর দর্শক বন্ধুরা এসেছেন। যদিও অফিসিয়ালি এখনো ওপেনিং হয়নি, কোনো একটা অনিবার্যতা হবে, কিছুক্ষণের মধ্যেই হবে। তার আগে তাদের উন্মাদনা যেহেতু ঠেকিয়ে রাখা যাচ্ছে না, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটু সবজি বাগানে ফিরে এসেছি। এখানে প্রথমে একটু লঙ্কা গাছগুলো, শ্যামলদাকে বলবো একদম ক্লোজলি দেখাতে, কারণ এখানে একাধিক রকমের লঙ্কা আছে। এটা দেখতে পাচ্ছেন কালো লঙ্কা, তবে এর একটা বিশেষত্ব হচ্ছে লঙ্কাগুলো উপরের দিকে, মানে ঝুলছে না, উপরের দিকে রয়েছে, আকাশের দিকে মুখ করে রয়েছে এমন লঙ্কা। ঠিক তার পাশেই রয়েছে, এটা এইগুলো আবার সব কটাই সবুজ। ঠিক তার পাশে রয়েছে একেবারে গোল গোল কুলের মতো লঙ্কা। একদম দেখলে যদি লঙ্কা গাছ থেকে ছিঁড়ে আলাদা করে আপনার হাতে দেখানো যায় তাহলে এটা কুল না লঙ্কা সেটা কিন্তু বোঝার উপায় নেই। এত সুন্দর গোল গোল লঙ্কাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হয়ে রয়েছে গাছ। আর যেহেতু এটা সবুজ, তাই সবুজ পাতার সাথে এতটাই মিশে রয়েছে যে খুব ভালো করে না দেখলে বোঝা যাচ্ছে না। পাশে আরো রয়েছে, আবারও শ্যামলদা খুব ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। এই গাছটায় দেখুন কত রঙের, বেগুনি, অরেঞ্জ, দুটো রঙের লঙ্কা হয়ে রয়েছে, এবং লঙ্কাগুলোর সাইজটা একটু ছোট, কিন্তু দুটো কালার একটাই গাছে, এত সুন্দর লাগছে। পাশে আবার শুধু লাল, তার পাশে আবার কালো আর লালের মিশ্রণ, মানে এইগুলোতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো এটা মানে বুঝে উঠতে পারছি না। এবার দেখুন মিষ্টি কুমড়ো, বাজার থেকে কিনে খাই বড় বড় কুমড়ো, বা কোনো অনেকের বাড়িতে গাছেও হয়ে থাকে, কিন্তু এইটুকু একটা টবের মধ্যে, এইটুকু একটা গাছে এত সুন্দর একটা মিষ্টি কুমড়ো হয়ে রয়েছে, সেটা সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য চিচিঙ্গে ঝুলছে, আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু একটা টবে এতগুলো। গাছটাও কিন্তু খুব একটা বড় নয়, গাছের যে কাণ্ডটা রয়েছে সেটা যথেষ্ট মানে সরু, তার মধ্যেই এতগুলো চিচিঙ্গে, এতগুলো ফসল। এটা হচ্ছে ঝিঙে গাছ, আপনারা সকলেই পরিচিত এই সবজিগুলোর সাথে, কিন্তু এই গাছগুলো যে এইভাবে যত্ন করে এত সুন্দর ফসল ফলানো যায়, এবং সেটা সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে। লাউ গাছ, অলরেডি এইটুকু গাছে একটা বেশ বড় সাইজের লাউ ঝুলছে, দেখতে পাচ্ছেন আপনারা। ক্যামেরার চোখ দিয়ে যতটা ভালো লাগছে তার থেকেও ভালো লাগবে সচক্ষে যদি এই পুষ্প প্রদর্শনী বা এই মেলাটা দেখতে আসেন। এখানে রয়েছে, চিনতে পারছেন এটা কি? শিম, সরু শিম, যেগুলো লঙ্কার মতন দেখতে, এটা হচ্ছে শিম। তার পিছনে উচ্ছে গাছ রয়েছে, মানে এটা আমরা একটা সবজির রোতে ঢুকে পড়েছি। এখানে অনেক অসংখ্য সবজি রয়েছে। আবার আর একটা মিষ্টি কুমড়ো, একটা পেকে গেছে, এক পাশে একটা কাঁচা, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানেও চিচিঙ্গে গাছ ফুল ধরেছে, অনেকের বাড়িতেই অবশ্যই এগুলো চাষ করে থাকেন। তবু এতটুকু টবের মধ্যে যখন নিজে চোখে দেখছি তখন কিন্তু আরো ভালো লাগছে। উচ্ছে, এটা হচ্ছে শসা, তো মনে হচ্ছে শসা,
মানে পেকে গেছে বড় বড় শশা, যেগুলো দিয়ে মানে তরকারি হিসেবে খাওয়া হয়। সম্ভবত সেটা আমি ঠিক বলতে পারবো না, এখানে কোনো গাছপ্রেমী মানুষ থাকলে। ম্যাডাম একটু কথা বলি। হ্যাঁ, এই 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 যে এটা তো শশা, হ্যাঁ অবশ্যই মানে এটা কি আলাদা কোনো ধরন? এটা একটা মানে আলাদা মানে বড় জাতের শসা আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে হ্যাঁ। যেগুলো আমরা খাই যেটা হিসেবে খাই সেটা না, না। এটা সবজি হিসেবে যেটা খাই একদম আমরা আমি সেটা। সেটাই ভেবেছিলাম, হ্যাঁ, সবজি হ্যাঁ, হিসেবে হ্যাঁ। আমরা বাজারে বিক্রি বিক্রি করতে দেখি। দেখি, হ্যাঁ ওটাই সবজি হিসেবে যেটা খাওয়া হয় সেটা। এটা কি এরকমই হয়? হ্যাঁ এটা এরকমই হয়। একদম ছোট থেকে এরকমই হয়? হ্যাঁ ছোট থেকে এরকমই কালার থাকে, এরকমই হয়। মানে আপনি নিশ্চয়ই বাড়িতে এরকম তৈরি হ্যাঁ, করেছেন না? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে যতটা স্বতঃস্ফূর্ত ভাবে দেখছি বলতে, আমি বাধ্য হয়ে, আমার একটু কনফিউশন ছিল, দর্শক বন্ধুদের বলতে পারছিলাম না, তাই যে মানে হ্যাঁ, অভিজ্ঞ তাকেই জিজ্ঞাসা করলাম হ্যাঁ, কি কি হ্যাঁ। ফল গাছ আছে, কি কি সবজি গাছ আছে আপনার বাড়িতে? এগুলো সব আমার ভাই করে, ও ভালো বলতে পারে। আমাদের বাড়িতে মানে শসা রয়েছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সব টবে? টবে সব টবে ওই করে। সিন্ডার আমাদের এখানে সেম গাছ পড়েছে, আমি সংস্থার সাথে যুক্ত আছি। আচ্ছা, ঠিক আছে, ওর গাছ আছে এখানে। আমাদের গাছ আছে, ওই গোলাপের গাছগুলো আছে আমাদের সংস্থা। কালকে রাত্রে আমাদের এখানে পড়েছে। আচ্ছা ওখানে আঙুর গাছ আছে, আঙুর গাছও আমাদের গাছ। আচ্ছা ঠিক আছে, আঙুর গাছটা আমাদের গাছ। এটা এখনো ডিক্লেয়ার হয়নি, প্রায় ফার্স্ট সেকেন্ড কম্পিটিশন চলে, ভার্ট কম্পিটিশন চলে। এখানে কম্পিটিশন হবে? অবশ্যই চলে এখানে, ভালো মতন চলে। আচ্ছা, মানে এই যে আপনি অত্যন্ত একজন গাছপ্রেমী মানুষ, সেটা বোঝাই যাচ্ছে। মানে কতটা পরিশ্রম করেন? মারাত্মক পরিশ্রম করতে, পরিশ্রম সারাদিন সাংঘাতিক। সাংঘাতিক পরিশ্রম। মানে অফিস ফেরতে রাত্রিবেলা 10 সাড়ে 10টা অব্দি গাছের পিছনে, প্রত্যেকদিন 2-2.5 ঘন্টা আপনার গাছের পিছনে দিতেই হবে। মানে নাহলে একটা বাচ্চাকে যেরকম ভাবে আমরা বড় করি সেভাবে? একদম একদম, একদম। সমস্ত কিছু গাছের দেখলে আমরা বুঝতে পারবো গাছের কি রোগ ফোগ হয়েছে। আচ্ছা, তার আলাদা আলাদা সার, একদম আলাদা একদম ওষুধও সব আছে? টোটাল আলাদা, আলাদা, টোটাল আলাদা, সম্পূর্ণ টোটাল আলাদা। আলাদা। সে মানে সেগুলোর জন্য তো পড়াশোনা বা রীতিমতো প্রচুর পড়াশোনা পড়াশোনা করতে হবে, প্রচুর, রীতিমতো প্রচুর। পড়াশোনা করতে হবে। আপনি যে সিন্ডার যেটা আছে, সিন্ডারে যেটা, এটা কিন্তু সমস্ত কিছু সাইন্টিফিক্যালি রীতিমতো পড়াশোনা না করলে কিন্তু আপনি গাছ দাঁড় করাতে পারবেন না। আচ্ছা এটা ঘ্যাস, কিন্তু প্লেন ঘ্যাস, আচ্ছা। ঘ্যাসে কিন্তু এসছে সমস্ত কিছু। ঘ্যাসে এখন সব ঘ্যাসই হচ্ছে। কেন ঘেঁষে? মাটি কেন নয়? মাটি ফাঙ্গিসাইড অনেক কিছু অ্যাটাক করে। হ্যাঁ, আমরা কি হয়, মানে ঘ্যাসে কি হয়, আমরা অনেক কিছু আর্টিফিশিয়াল দিয়ে অ্যাটাকটা বন্ধ করি, বন্ধ করি, আর ফলনগুলো ভালো হয়। আচ্ছা, মানে ঘ্যাস এই জন্যই ব্যবহার? এক্স্যাক্টলি, সমস্ত দেখুন আপনি দেখুন সমস্ত ঘ্যাসে, আচ্ছা। যেগুলো ফার্স্ট সব ঘ্যাসে আছে। মানে ফাঙ্গাস থেকে বাঁচার জন্য? একদম, ফাঙ্গাস থেকে গাছের গ্রোথ ভালো হয়। আর প্রচুর রকমের মানে এক একটা এক এক রকম সার, এক এক সময় এক এক রকম অবশ্যই এরকম অবশ্যই, বিষয় একদম আছে? ঠিক। এক একটা গাছের এক রকম সার আছে, সব গাছের সার একরকম হয় না। গোলাপ গাছের সার যেটা খাবে, অন্য ফলের গাছের সার অন্যরকম হয়। ওষুধও আলাদা? ওষুধও আলাদা থাকে, টোটালি আলাদা। মানে কি 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 রোগ হতে পারে সেই রোগ টোটাল হিসেবে? ফাঙ্গিসাইড, এখন যে ওয়েদার আছে, ফাঙ্গিসাইড ওয়েদারে কিরা অনেক কিছু অনেক রকম দেখলে বুঝতে হয়। সঙ্গে সঙ্গে আমাদের সপ্তাহে 2-3 দিন করে ওষুধ মারতে হয়, রাতে, দিনের বেলা না, রাতে ওষুধ মারতে হয়। ওষুধ মারার একটা ডিফারেন্স থাকে। আচ্ছা, ঠিক আছে, ওয়েদার দেখে আমাদের ওষুধ মারতে হয়। তারপর ধরুন ওয়েদার, হ্যাঁ ওয়েদার যদি খারাপ হয়ে যায় বা ওষুধ মারি মেঘলা না, হয়ে যায়, না ওষুধ মারি না আমরা। তখন তো গাছের আলাদা যত্ন করতে হবে। আলাদা করে যত্ন করতে হয়। আমাদের রোদ উঠলে তখন আলাদা ট্রিটমেন্ট, মেঘলা হলে আলাদা ট্রিটমেন্ট গাছের। আচ্ছা, মানে এই মানে অফিসিয়াল কাজকর্ম সারার পর এতটা ধৈর্য ধরে হ্যাঁ করি। এতটাই গাছ ভালোবাসেন? একদম। পানিহাটি উৎসব বইমেলায় কি প্রত্যেক বছর গাছ আসে? না, এবছরে পড়েছে। গত বছর আমি সংস্থার সাথে যুক্ত ছিলাম। এবছরে টুকটাক 2-3টে গাছ পড়েছে আমার। আর অন্যান্য জায়গাতেও গাছ? হ্যাঁ, গাছ পড়ে। এরপরে খড়দা গাছ পড়বে। সব ধরনের গাছ করেন? হ্যাঁ, মোটামুটি সব ধরনের। আমি মেইন হচ্ছে গোলাপের উপর ভ্যারাইটির বেশি, গোলাপের উপর। নানা রকম গোলাপ। আপনার নাম? অরিন্দম কোথা পাল, থেকে এসেছেন? ঘোলা। হ্যাঁ, দীপালি পাল গোলাপ। মানে গাছ নিয়েই বোধহয়? হ্যাঁ গাছ নেই। অসংখ্য ধন্যবাদ এই সাহায্য করার জন্য। মানে সবকিছু তো আমরাও বুঝে উঠতে পারি না, আপনারা যেহেতু গাছ সারাদিন গাছ নিয়ে পড়ে থাকেন, তাই প্রত্যেকটা গাছ দেখলে বুঝতে পারবেন এটা কি। অসংখ্য ধন্যবাদ। এবার দেখাচ্ছি বেগুন। আপনারা অনেক কিছু জানতে পারলেন, আমিও অনেক কিছু জানতে পারলাম। শশাটা না জেনেই আমি ঠিকই বলেছিলাম। এবার দেখছেন বেগুন, টমেটো, বিভিন্ন, আপনারা জানেন যে এখন বিভিন্ন শেপের হয়, বিভিন্ন রঙের হয়, বিভিন্ন সাইজের হয়। ওখানে আর একটা লাউ বোধহয় লুকিয়ে রয়েছে, শ্যামলদা, দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে। আপনারা দেখুন, লাউ না চাল কুমড়ো বোধহয়, না এটা চাল কুমড়ো। ক্যাপসিকাম একেবারে পিওর, এটা বেল পেপার যেটাকে বলে, হলুদ হয়ে রয়েছে, আর একটা সবুজ, দুটো সবটাই ঘ্যাসে। এই মুহূর্তে যার সাথে আমরা কথা বললাম, অরিন্দম পাল, আপনারা শুনলেন যে তার বাড়িতে প্রচুর গাছ রয়েছে, বিশেষত গোলাপের গাছ। তিনি কিন্তু বলে দিলেন ঘ্যাসে, এটা শিম হয়ে রয়েছে, এটা আবার গোলাপি রঙের, মানে একটু গোলাপি ঘাসা রঙের শিমগুলো হয়ে রয়েছে। কিছুক্ষণ আগে
সরু সরু লঙ্কার মতন শিম দেখালাম, এটা পিওর ক্যাপসিকাম। এই আরেকটা মিষ্টি কুমড়ো গাছ, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। মানে একই শব্দ বারবার আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ চোখ জুড়িয়ে যাচ্ছে। তাই আপনাদেরও যদি আপনারা যারা ক্যামেরার পর্দায় দেখছেন অবশ্যই দেখুন, যারা আসতে পারছেন না তাদের জন্য আমরা এই লাইভ টেলিকাস্ট করছি, কিন্তু যারা আসতে পারবেন তারা একটু সময় বের করে চলে আসুন, একটু বিকেল বিকেল চলে আসুন। 27 তারিখ থেকে 30 তারিখ এ কটা দিন কিন্তু থাকবে। এবার আম, অসময়ে আম, আবার গাছের নিচে দুটো পাকা আমও পড়ে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। গাছের নিচে দুটো পাকা আম পড়ে রয়েছে, গাছে আম ধরে রয়েছে অসময়ে। একটা টবের মধ্যে ছোট্ট একটা আম গাছে এতগুলো আম, পাশে কয়েকটা সবেদা হয়ে রয়েছে। এবার কুলগুলো কিন্তু পুরো পেকে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। কুলগুলো পুরো হলুদ হয়ে রয়েছে। এগুলো কিন্তু আমরা যে টক কুল খাই সেই কুল নয়, এগুলো বোধহয় ওই যে মিষ্টি কুল যেগুলো হয় সেগুলো। এটা সম্ভবত মুসম্বি নাকি বাতাবি লেবু। হ্যাঁ, এটা বাতাবি লেবু। সাইজটা ছোট বলে হঠাৎ করে মুসম্বির মতন দেখতে লাগছে, কিন্তু বাতাবি লেবু, বড় নয়, ছোট হয়েছে। এই হচ্ছে আঙ্গুর। এই প্রথম আমি বোধহয় পানিহাটি উৎসবে আঙ্গুর দেখলাম। গত বছরও আঙ্গুর দেখতে থোকা থোকা আঙ্গুর হয়ে রয়েছে। আবার সেই মানুষ দুটোকে পেয়ে গেছি। আঙ্গুর গুলো কতটা মিষ্টি হবে সেটা বলবো। মিষ্টি হবে না, টক হবে, এমনি একেবারে যেরকম পাকবে হলুদ হবে সেরকমই হবে, কিন্তু টক। মুসম্বিও তুই তাই, প্রচুর টক। ওটা মুসম্বি? মুসম্বি, হ্যাঁ, কিন্তু আমি তো বাতাবি মুসম্বি কি বলবো বুঝতে পারছিলাম না। ওটা মুসম্বি। তবে মুসম্বি হলে ওটা সাইজটা যথেষ্ট বড়। হ্যাঁ, বড়, কিন্তু খুব টক। খেতে পারবে না, কিন্তু দেখতে খুব ভীষণ ভালো ভালো লাগছে। লাগছে। বাতাবির সাথে আমরা ভুল করছি, এতটা বড় সাইজের। এটা মুসম্বি, এটা মুসম্বি, বড় সাইজের। হ্যাঁ। ফুলটাও ভালো, ফুলটা তো দেখেই মনে হচ্ছে মিষ্টি। মিষ্টি হবে। এটা টক ফুল নয়, না, ফুলটা হচ্ছে থাইল্যান্ডের ফুল। থাইল্যান্ডের ফুল। থাইল্যান্ডের ফুল, ফুল মিষ্টি। আঙ্গুর ফলালেন বা ফলিয়েছেন, এত থোকা থোকা অসাধারণ দেখতে লাগছে। পেকে গেলে আরো সুন্দর। ফেয়ারের জন্যই করেছিলাম, ট্রিটমেন্ট মানে করেছিলাম। এটা কতদিনের পরিশ্রমের ফসল? এটা হচ্ছে প্রায় 1 বছর। 1 বছর ধরে গাছ 1 বছর মানে শীট এনেছিলাম, আঙ্গুরটাকে শীট এনেছিলাম, এইটুকুনি শীট এনেছিলাম। শীট থেকে আস্তে আস্তে বড় করে দাঁড় করানো হয়েছে। মানে এর জন্য আলাদা আবহাওয়া একদম ঘরে একদম মানে টেম্পারেচার আলাদা রাখতে হয়, একদম টেম্পারেচার আলাদা রাখতে হয়। এই টেম্পারেচার নষ্ট হয়ে যাবে। মানে আমরা যখন ইনকিউবেটরে বেবিগুলোকে একদম মানে টেম্পারেচার রাখতে হবে আপনাকে। এসি টেম্পারেচার নিয়ে নর্মাল টেম্পারেচার রাখতে হবে। বেশি বৃষ্টি হলে গাছ নষ্ট হয়ে যাবে, তার জন্য তখন আবার আলাদা শেড রাখতে হবে অবশ্যই। মানে গাছ বড় করার জন্য আমাদের আলো দিতে হয়েছে। মানে এত গাছ বড় ছিল না, আমরা পুরো 20 দিনের জন্য আলোভাবে একটা ঘরের মধ্যে আলো বানানো বাল্ব দিয়ে, বড় বাল্ব দিয়ে গাছটা গ্রোথ করতে হয়েছে। আরো ওইভাবে গ্রোথ করতে হয়। অনেক কিছু জানলাম, আরো অনেক কিছু জানার বাকি। আমি আঙুরটা আরেকবার শ্যামলদাকে দেখাতে বলবো। আর শ্যামলদার কথা, মানে শ্যামলদার কাছ থেকেও একটু ফিডব্যাক নেই। শ্যামলদা, আঙুর এরকম থোকা থোকা আঙুর হয়ে রয়েছে, কি বলবেন, কেমন লাগছে? দেখে তো মনে হচ্ছে এক্ষুনি মানে গাছ থেকে পারি আর খাই, লোভ সামলাতে পারছে না। কিন্তু উনি যা বললেন টক হবে, এ তো খাওয়া না খাওয়া সমান। এক্ষুনি কাজ বন্ধ হয়ে যাবে আমার টক মুখে দিলে। কিন্তু দেখতে কেমন লাগছে? দেখতে দারুণ দারুণ দারুণ। মানে এই গাছের মধ্যে এইরকম থোকা আঙ্গুর দেখাটা দারুণ, তাও আবার ছোট টপে আমরা দেখতে পাচ্ছি। এতটুকু টবে, হ্যাঁ, ছোট টপ, তার মধ্যেই এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। যেটা একটা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে দুটো, মানে অন্তত তিনটে জায়গায় গোছা গোছা হয়ে মানে আঙুর হয়ে রয়েছে। অথচ ডালগুলো কি সরু সরু, দেখুন একদম ছোট ছোট গাছ, মানে খুব বেশি হলে 2.5 থেকে 3 ফুট হাইট। হ্যাঁ, তার মধ্যে এই অবস্থা, দুর্দান্ত। এবং যেটা বলছেন যিনি এই গাছটাকে বানিয়েছেন, তিনি বলছেন যে 1 বছর বয়স গাছটার, কিন্তু গাছটার গ্রোথ করতে গিয়ে কিন্তু গাছটাকে বড় আলো দিয়ে তাপ দিতে হয়েছে। এটা হচ্ছে কামরাঙ্গা, কাঁচা পাকা ছোট বড় সব সাইজের আছে। পাকাগুলো দেখে মনেই হচ্ছে এক্ষুনি তুলে ফেলি, এত সুন্দর টুসটুস করছে, হলুদ একেবারে কামরাঙ্গা। ছোট ছোট, এটা হচ্ছে কমলা লেবু, শীতের অন্যতম ফসল। সাইজটা একটু ছোট, কিন্তু এটা একদম পেকে গিয়েছে। প্রত্যেকটা কমলা লেবু দেখেই বোঝা যাচ্ছে একদম পেকে গিয়েছে। আর তার পাশে আবার সেই কুল, এই কুলের সাইজটা একদম গোল, তবে এটা মিষ্টি কুল। দেখে যেটুকু মনে হচ্ছে এটা মিষ্টি কুল, টক কুল নয়, কারণ টক কুল আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছি। এটা হচ্ছে বাতাবি লেবু। কালারটাই, প্রত্যেকটা কালার একদম হলুদ, সবুজ নয়, হলুদ। একটা এইটুকু টবে, এইটুকু একটা গাছে 1, 2, 3, 4, 5, 6টা বাতাবি লেবু হয়েছে।
পাশে গাছ ভর্তি, একেবারে ভর্তি, পাতা দেখা যাচ্ছে না। আর একটা কমলা লেবু গাছ, দেখে মনে হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল, মানে হ্যাঁ। এত কমলা লেবু এইটুখানি গাছে, হ্যাঁ হ্যাঁ দেখে মনে হচ্ছে যে মানে আর্টিফিশিয়াল কিছু একটা করা রয়েছে। একেবারে কত ছোট গাছ। শ্যামলদা একটু ক্লোজলি একটু দেখান, যে দর্শক বন্ধুরা দেখুন কত ছোট গাছ, মানে কতগুলো রয়েছে আমি গুনে বলতে পারবো না, 20-25টা তো হবেই, বেশি, আরো বেশি। একটা ডালেই তো 20-25টা হয়ে রয়েছে ছেলে গেলা, শ্যামলদা। 20-25টা মানে বেশি থাকা, মানে এইটুখানি গাছ, এটাই দেখতেই ভালো লাগে। ভীষণ ভালো লাগছে, ছোট ছোট সাইজে, ছোট বড় নয়, কিন্তু অসংখ্য কমলা লেবু ধরে রয়েছে এইটুকু একটা গাছে। এটা হচ্ছে সেই মুসম্বি গাছ। আর একটা, এই মুসম্বি গুলো কিন্তু বেশ ছোট, আগের গুলো আমরা বড় দেখলাম, এর ছোট, তবে এর সংখ্যাধিক্য রয়েছে, এগুলো সংখ্যায় অনেকগুলো রয়েছে একটা গাছে। আবার কুল গাছ, এই কুলের শেপটা আবার আলাদা। আবার এই কামরাঙ্গা গাছে সবকটাই কাঁচা, কিন্তু অনেকগুলো হয়ে রয়েছে, এক জায়গায় থোক একেবারে হয়ে রয়েছে। আর পাতার সঙ্গে ফলের কালার যেহেতু মিলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে। আবার গাছের তলায় আম পড়ে আছে শ্যামলদা, একটা পাকা একটা কাঁচা। কিন্তু এখন তো ঝড় হয়নি, কালবৈশাখী ঝড় হতেই হঠাৎ এইভাবে গাছটার থেকে টপের মধ্যে দুখানা আম পড়ে রয়েছে। হ্যাঁ, একটা তো পাকা গাছ থেকে খসে পড়তেই পারে, খুব সুন্দর লাগছে। এবং এই গাছেও বেশ কয়েকটা আম রয়েছে, 3-4টে আম তো রয়েছে, তবে পাতাগুলো কেমন ভাবে গাছটাকে শেপটা সুন্দর করার জন্য বেঁধে দেওয়া হয়েছে বলে ঢেকে রয়েছে অনেকগুলো আম। এটা হচ্ছে বেদানা না, এটা ডালিম, ছোট ছোট। পাশে আর একটা বাতাবি লেবু গাছ, এগুলো প্রত্যেকটা পাকা, দেখেই বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। ফলের গাছ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো দেখি, তবু আরো অসংখ্য গাছ রয়েছে, বেশ কিছু ভ্যারাইটি ফুল গাছ রয়েছে, যেগুলো সিজন ফুল, এই শীতকালেই হয়। এবার আমরা আসলাম বনসাইয়ের পার্টে, যেটাতে অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত যত্ন সহকারেই শুধু নয়, দীর্ঘ দিনের প্রচেষ্টায় একটা ছোট্ট টবের মধ্যে এরকম একটা বনসাই তৈরি করা যায়। বটের বনসাই, অসত্যের বনসাই। আপনারা দেখতে পাচ্ছেন নিউ ব্যারাকপুরের রিয়া মুখার্জি, তিনি এই গাছটা করেছেন। একটা ছোট টবে অলরেডি গাছ থেকে ঝুড়ি নেমেছে, গোড়াটা দেখলে মনে হচ্ছে বহু বহু প্রাচীন এই গাছটা। একটা ছোট টবে এরকম ভাবে একটা গাছকে তৈরি করা, বনসাই তৈরি করা, বলা বাহুল্য অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত যত্ন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এই বনসাইগুলো কিন্তু করা হয়েছে। এই গাছটার একটাতেও পাতা নেই, কিন্তু আপনারা গোড়াটা দেখুন। শ্যামলদাকে বলবো গোড়াটা একটু ভালো করে দেখাতে। গাছের গোড়াটা এমন ভাবে টবে রয়েছে, এইটুকু টবে, তাতে দেখে মনে হচ্ছে এই গাছের গোড়াটা বহু প্রাচীন। আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন গাছগুলোর যেমন গোড়া হয়ে থাকে, সেই একটাও পাতা নেই, এবং শেপটাও পুরো থাকে উঠেছে। শেপটা দেখেই চোখ জুড়িয়ে যায়। এখানে বনসাইয়ের সমাহার। যারা গাছ প্রেমী মানুষ, বা যারা গাছ ভালোবাসেন, বা যারা গাছ নিয়ে সর্বক্ষণ করে থাকেন, তারাই একমাত্র বলতে পারবেন যে কি গাছ বা কতটা যত্নে তৈরি। বিভিন্ন ধরনের গাছ আছে বনসাই। এটা লেখা আছে প্রদ্যুৎ কুমার নস্কর, তিনি ফোন নাম্বারও দিয়েছেন, যদি কেউ এই গাছটা সম্পর্কে খোঁজ খবর নিতে চায়, যদি জানতে চান তাহলে অবশ্যই চলে আসবেন নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনীর প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন একটাও পাতা নেই, কিন্তু গাছগুলো এত সুন্দর শেপ, এত সুন্দর দেখতে তৈরি করা হয়েছে, যত্ন সহকারে কাটিং করা হয়েছে, তাতে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে পাতাবিহীন এই গাছগুলোতে। আবার কিছু কিছু গাছে টবে দেখে হঠাৎ করে মনে হবে বহু বছরের, কিন্তু ছোট ছোট বনসাইয়ের যে আসল রূপ হয়, কত সুন্দর কাটিং করা যায়, সেইটার উপরেই কিন্তু নির্ভর করে। এই বনসাইটা দেখুন, দূর থেকে দেখে মনে হবে কিন্তু অনেকটা বড় গাছ, বহু পুরনো, কিন্তু কাছে আসে দেখবেন ম্যাক্সিমাম 1 হাত সাইজ, তার বেশি নয়। এই দুটো রোতে ভর্তি বনসাই। একেবারে যারা গাছ নিয়ে দিনের বেশিরভাগ সময় কাটান,
এই বনসাইগুলোর গুরুত্ব তাদের কাছে অপরিসীম। তারা বুঝবেন কতটা পরিশ্রম করে, কতটা ধৈর্য ধরে, কতটা বছরের সাধনার ফল এই গাছগুলো। আমরা আবার এটা আরেকটা পার্টে বনসাই করা হয়েছে, বিভিন্ন গাছ, বিভিন্ন গাছ। এতগুলোর নাম বলা খুবই মুশকিল। একমাত্র যারা একেবারে গাছ নিয়ে সারাক্ষণ পড়ে থাকেন, গবেষণা করেন, পরিচর্যা করেন, কি কি গাছ আপনারা শুনলেন, একজন গাছপ্রেমী মানুষের সাথে আমরা কথা বললাম। এক একটা সময়, এক একটা আবহাওয়ায়, এক একটা ক্ষেত্রে এক এক রকম ওষুধ, সার, টেম্পারেচার সমস্ত কিছু ফ্ল্যাকচুয়েট করলে কি কিভাবে করতে হবে সেটা কিন্তু তাদের বুঝতে হয়। এটা একটা অদ্ভুত, ভেতরে গাছের গোড়া থেকে জল পড়ছে, তার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে এই বনসাইটা। সৌন্দর্যায়নও কিন্তু গাছের একটা অন্যতম বিষয়, সেক্ষেত্রে এইটা আলাদাভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। এটাও দেখুন, মনে হচ্ছে যে সেই পাহাড়ে যেরকম গাছ থাকে সেরকম পাহাড়ের মধ্যে গাছ রয়েছে, এরকম ভাবেই সেই শেপটা তৈরি করা হয়েছে। এই গাছগুলো, এটাও মনে হচ্ছে প্রাচীন কোনো, যেখানে মানুষ কোনোদিন যায়নি এরকম একটা জায়গায় শ্যাওলা পড়ে গিয়েছে একদম পাহাড়ের ঢালে ঢালে, সেই জায়গায় গাছটা হয়েছে। এমন ভাবেই কিন্তু মানুষ তৈরি করেছে একজন গাছ। তার নাম, এর নামও রিয়া মুখার্জি, নিউ ব্যারাকপুর থেকে এসছে। এখানে 3টে পার্ট আছে, 3টে পার্টে 3টে বনসাই আছে। দেখে মনে হচ্ছে বহু প্রাচীন যে জায়গা, যেখানে মানুষ পৌঁছতে পারে না, আর সূর্যের আলো ভালো করে পৌঁছতে পারে না, ঠিক তেমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই জায়গাটায়। দেখতে ভালো লাগবে। 8 থেকে 80 ফুল দেখতে, বিভিন্ন ধরনের গাছ দেখতে, বিভিন্ন ধরনের সবজি ফল সব দেখতে কিন্তু ছুটে আসেন প্রত্যেক বছর পানিহাটি উৎসব এবং বইমেলায়। আর নবম বর্ষেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলায় আজ 27শে ডিসেম্বর থেকে শুরু হলো এই পুষ্প প্রদর্শনী, আর এটা চলবে কিন্তু 30শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা মনে রাখুন, 27 থেকে 30 খুব স্বল্প সময়। যারা আমাদের ক্যামেরার পর্দায় দেখলেন বা এই লাইভ শেষ হলেও যারা দেখবেন, বা যারা একান্ত আসতে পারছেন না তারা তো আছেনই, যারা আসতে পারবেন তারা এই কটা দিন মিস করবেন না। যে কোনো একটা দিন সময় বের করে চলে আসুন অসাধারণ ফুল, ফল এবং সবজির গাছ দেখতে পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে। আজকে এই থেকে শুরু হয়েছে এই পুষ্প প্রদর্শনী এবং এটা চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। এবং কত কষ্ট করে, কত যত্ন করে, কত পরিচর্যা, পড়াশুনো, গবেষণা করে এই গাছগুলো তৈরি করা হয়েছে। যারা গাছ নিয়েই সারাদিন পড়ে থাকেন বা গাছ নিয়েই সারাদিন পরিচর্যা করেন, তারা তো বুঝতেই পারবেন। আর আমাদের মতন যারা রয়েছেন, যারা চোখ চুড়িয়ে যায়, আমরা দেখে খুব ভালো লাগে, তাদেরকেও বলবো মন খুব ভালো হয়ে যাবে। আমরা তো হাজার রকম লড়াইয়ের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে, হাজার রকম সমস্যার মধ্যে দিয়ে যাই, কিন্তু ফুল বা গাছ এমনই একটা জিনিস যেটা মুহূর্তের মধ্যে মন ভালো করে দেয়। তাই মন ভালো করার জন্য অবশ্যই চলে আসুন নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনীতে মাত্র কয়েকটা দিন, 27 থেকে 30। দেখতে থাকুন 7 AMEC নিউজ। সরাসরি সম্প্রচার নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন 7 AMEC নিউজের পর্দায়। পাশাপাশি আরো বিভিন্ন পার্ট বাই পার্ট আমরা তো তুলে ধরছি, তাই নজর রাখুন 7 AMEC নিউজের পর্দায়। অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AMEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AMEC নিউজ। জয় হিন্দ।